বিশাল এক পাহাড়ের উঁচু চূড়া চিরে একদল ভয়ঙ্কর দানব সামনে এগিয়ে আসছিল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তারা নিচে থাকা অসহায় একটি পরিবার দিকে ধেয়ে আসতে শুরু করে। সে ভয়ঙ্কর দানবগুলোকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে নিচে দাঁড়িয়ে থাকা সবার শরীর শিউরে ওঠে। তাদের বেঁচে থাকার শেষ আশা ছিল কাছেই থাকা একটি অত্যন্ত মজবুত বাংকার, কিন্তু দুর্ভাগ্যবশত বাংকারের ভারী লোহার দরজাটি ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। বাইরে থাকা মানুষগুলো আতঙ্কে দরজা জোরে জোরে ধাক্কা দিতে থাকে, কিন্তু ভেতরে থাকা লোকেরা চুপ হয়ে ক্যামেরার মাধ্যমে তাদের অসহায় অবস্থা দেখছিল, যেন তারা ইচ্ছে করে তাদের এই বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। এদিকে ক্ষুধার্ত হিংস্র দানবগুলোর বিশাল এক ঝাঁক প্রচন্ড গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। বেঁচে থাকার জন্য তাদের হাতে আর খুব বেশি সময় অবশিষ্ট ছিল না। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে কয়েক মুহূর্তের মধ্যে যদি বাংকারের দরজা না খুলে তাহলে তাদের বেঁচে থাকা অসম্ভব। ঠিক তখনই সেখানে একটি মেয়ে একটি লোহার রড খুঁজে পায়। নিজের চোখের সামনে মৃত্যুকে এগিয়ে আসতে দেখে সেই লোকটি বুঝতে পারে এবার তাকে নিজেকে কিছু করতে হবে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য সে সবকিছু করতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু হঠাৎ করে বাংকারের দরজা হঠাৎই খুলে যায়। সবাই কোন রকমের রুমের ভেতরে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত তারা সেই ভয়ঙ্কর দানবগুলোর হাত থেকে প্রাণে বেঁচে যায়। তবে তারা জানতো না যে দানবগুলো শুধু এই পাহাড়েই নয়, বরং পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। আর খুব শীঘ্রই তারা সবাই এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়তে চলেছে। এরপর গল্পটি আমাদের 15 বছর অতীতে নিয়ে যায়। আমরা দেখি শহরের একটি বিদ্যুৎ কেন্দ্রে কয়েকজন কর্মী তাদের এক সহকর্মীর জন্মদিন উদযাপন করছিল। সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছিল, কিন্তু হঠাৎ নিরাপত্তা ক্যামেরায় অদ্ভুত কিছু দেখা যায়। ভেন্টিলেশন ফ্যাক্টরের ভেতরে একটি কালো ছায়ামূর্তি নড়াচড়া করতে দেখা যাচ্ছিল। একজন কর্মী তখন ভাবে গিয়ে দেখে আসা যাক আসলে ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু সে ভেতরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক রহস্যময় দানব তার উপর হামলা চালায়। লোকটি প্রাণ বাঁচাতে দৌড়ে অফিসের দিকে পালিয়ে আসে, কিন্তু তখনই ক্ষুধার্ত দানবের একটি বিশাল ঝাঁক তার পিছু নেয় এবং ভবনের ভেতরে থাকা সবাইকে হত্যা করে ফেলে। ঠিক সেই সময় পৃথিবীর আকাশ জুড়ে সূর্যগ্রহণ শুরু হয়। সূর্য যতই আড়াল হতে থাকে তখনই পৃথিবীর বিভিন্ন স্থানে দানবগুলোর আবির্ভূত হতে শুরু করে। তারা শহরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, ভবন ধ্বংস করে দেয় এবং চারদিকে ভয়াবহ তাণ্ডব চালায়। সংবাদ মাধ্যম সঙ্গে সঙ্গে এই ঘটনাকে জাজমেন্ট ডে নাম দিয়ে দেয়। খুবই দ্রুত সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুরো পৃথিবী জুড়ে যুদ্ধ শুরু হয়ে যায়। সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। এই সময়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়, অসংখ্য শহর ধ্বংস হয়ে যায় এবং বিশ্বের সম্পদ প্রায় নিঃশেষ হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত মানুষ সব দানবকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল। এরপর মানব জাতি আবারও নতুন করে পৃথিবী গড়তে শুরু করে। বিজ্ঞানীরা বিশেষ নিরাপত্তা গেট তৈরি করে যাতে ভবিষ্যতে দানবগুলো আর পৃথিবীতে ফিরে আসতে না পারে। 15 বছর পর পৃথিবীতে জীবন আবারও স্বাভাবিক হতে শুরু করে। এরপর একটি গবেষণাগারে আমরা লরা নামের এক মেয়েকে দেখি। কিছুক্ষণ পর তার এক সহকর্মী এসে বলে, আমরা কি একটা ডেটে যেতে পারি না? আসলে লরার ডিভোর্স হয়ে গিয়েছিল। তার একটি ছেলে রয়েছে যে তারই সঙ্গে থাকে, তবে প্রতি সপ্তাহে তার সাবেক স্বামী ছেলেকে নিজের কাছে নিয়ে যায়। তার লরার সহকর্মী জানতো যে সপ্তাহান্তে সে ফাঁকা থাকে, আর সেই কারণেই তাকে ডেটের প্রস্তাব দিয়েছিল। প্রথমে লরা রাজি হয় না, কিন্তু সহকর্মীর বারবার অনুরোধে শেষ পর্যন্ত সে সম্মতি দেয়। অন্যদিকে লরার ছেলেকে তার এক বান্ধবীর সঙ্গে দেখা যায়। বান্ধবীটি খুবই উদ্বিগ্ন ছিল। ছেলেটি জিজ্ঞেস করে, তুমি এত চিন্তিত কেন? মেয়েটি বলে, আগামীকাল সূর্যগ্রহণ, আর আজ থেকে ঠিক 15 বছর আগে এমনই এক সূর্যগ্রহণের দিনই সে ভয়ঙ্কর প্রাণীগুলো গেট থেকে বেরিয়ে এসেছিল। তারা পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এবং কোটি কোটি মানুষকে হত্যা করেছিল। তখন লরার ছেলে তাকে আশ্বস্ত করে বলে, গত 15 বছরে অনেকবার সূর্যগ্রহণ হয়েছে, কিন্তু সে প্রাণীগুলো আর কখনোই ফিরে আসেনি, আর আমি নিশ্চিত কালকেও আসবে না। এরপর সে বাড়ি ফিরে আসে। সেখানে তার বাবা ডেভিড তাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ডেভিড আর লরার সম্পর্ক মোটেও ভালো ছিল না। তাদের মধ্যে প্রায় তর্ক বিতর্ক লেগেই থাকতো। এইদিকে অন্য এক জায়গায় দেখা যায় সেই গেটগুলোকে, যেগুলো 15 বছর আগে বিস্ফোরণ ঘটিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। এলাকাটি কঠোরভাবে নিরাপত্তায় ঘেরা, কিন্তু সেই দিন সেখানে কর্মরত নিরাপত্তা রক্ষীরা অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। তারা বুঝতে পারে 15 বছর আগে যেভাবে প্রাণীগুলো এখান থেকে বেরিয়ে এসেছিল, ঠিক সেইভাবেই তারা আবারও ফিরে আসতে চলেছে। ফলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই ডেভিডের কাছে তার চাচার ফোন আসে। তিনি তখন বলেন, আমি তোমাকে যে জায়গাটির কথা বলেছিলাম সেখানেই তোমাকে তোমার পরিবারকে নিয়ে যেতে হবে। এইদিকে টেলিভিশনে জরুরি সংবাদ প্রচার করা হচ্ছিল। সেখানে
সেখানে জানানো হয় সমুদ্রে হঠাৎ করে অসংখ্য মাছ মারা যাচ্ছে। লরার ছেলে সে খবর দেখছিল। সংবাদে আরো বলা হয় আগামীকাল সূর্যগ্রহণের দিন। 15 বছর আগে আসে সেই ভয়ঙ্কর প্রাণীগুলো আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে, অর্থাৎ পৃথিবী আরো এক ভয়াবহ ধ্বংসজ্জের মুখোমুখি হতে পারে। এই খবর শুনে লরা ডেভিডকে ফোন করে, কারণ ডেভিড তার ছেলেকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। লরা বলে আমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দাও। ডেভিড তাকে আশ্বস্ত করে বলে চিন্তা করো না, আমাদের ছেলে আমার কাছে নিরাপদে আছে। কিন্তু ছেলের ঘরে গিয়ে ডেভিড অবাক হয়ে যায়। টিভি চলছে কিন্তু তার ছেলে সেখানে ছিল না। বিষয়টি জানাজানি হতে লরাও খুব অবাক হয়ে পড়ে। এইদিকে লরা সে সহকর্মী যার সঙ্গে তার ডেটে যাওয়ার কথা ছিল সে এসে বলে আমাদের এখনই একটা জায়গায় যেতে হবে। আমি একটি শেল্টার হোমের ব্যবস্থা করেছি আর কালে প্রাণীগুলোর আক্রমণের আশঙ্কা রয়েছে। কিন্তু লরা তাকে সাফ জানিয়ে দেয় তার ছেলে নিখোঁজ। সে তার ছেলেকে খোঁজা ছাড়া এখান থেকে যেতে পারবে না। এরপর তারা মোবাইল ফোনের সাহায্যে তার ছেলের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে তারা তার লোকেশনও পেয়ে যায়। আসলে তার ছেলে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তারা দুজন একটি পার্কে ছিল। হঠাৎ তারা দেখতে পায় আশপাশের মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করেছে। এরপর তারা আকাশের দিকে তাকিয়ে দেখে পাখিগুলো অস্বাভাবিকভাবে উঠছে, আর এটাই ছিল অশনি সংকেত। কারণ 15 বছর আগে যখন এই ভয়ঙ্কর প্রাণীগুলো পৃথিবীতে এসেছে ঠিক তখনও এমনই ঘটনা ঘটেছিল। অর্থাৎ সূর্যগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণীগুলো আবার পৃথিবীতে চলে আসতে পারে। এর কিছুক্ষণ পর লরা তার সহকর্মীকে নিয়ে সেখানে পৌঁছে যায়। ডেভিডও এসে হাজির হয়। এরপর সবাই একসঙ্গে একই গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। লরা বলে আমরা শেল্টার হোমে যাচ্ছি, সেখানে আমরা নিরাপদ থাকবো। কিন্তু ডেভিড বলে আমার চাচা আমাকে আরেকটি জায়গার কথা বলেছে, আমার মনে হয় আমাদের সেখানেই যাওয়া উচিত। তবে তারা প্রথমে শেল্টার হোমে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বিশাল ভিড়। তারা ভেতরে ঢুকতে চাইলে সেনাবাহিনী তাদের থামিয়ে দেয়, কারণ সব শেল্টার হোম ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে তারা আবারও গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ডেভিড তার চাচাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তিনি ফোন ধরেন না। ফলে সবাই আরো বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ আর মাত্র 10 মিনিট পরেই সূর্যগ্রহণ শুরু হতে চলেছে। তারা একটি মহাসড়কে পৌঁছায় যেখানে অনেক যানজট লেগেছিল। ঠিক তখনই তার আকাশের দিকে তাকিয়ে ভয়ে জমে যায়। দূরে অসংখ্য পাখির মতো দেখতে কালো ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। দেখে মনে হচ্ছিল পাখি, কিন্তু সেগুলো আসলে পাখি ছিল না। সেগুলো ছিল সেই ভয়ঙ্কর প্রাণীগুলো যারা আবারও পৃথিবীতে ফিরে এসেছে। মুহূর্তের মধ্যে গাড়ির ভেতরে থাকা সবাই আতঙ্কে কাঁপতে শুরু করে। তারা বুঝতে পারে 15 বছর আগে সেই দুঃস্বপ্ন আবারও ফিরে এসেছে। এখন তাদের সামনে একটাই লক্ষ্য, যেভাবেই হোক বেঁচে থাকা। তারা দ্রুত গাড়িতে উঠে বসে। ডেভিড নিজে গাড়ি চালাতে চেয়েছিল, কিন্তু লরা সহকর্মী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। সে বলে এটা আমার গাড়ি, তাই আমি চালাবো। কিন্তু ঠিক তখনই আকাশ থেকে একটি উড়ন্ত দানব নেমে আসে। মুহূর্তের মধ্যে সেটি নিচে নেমে এসে লরা সহকর্মীকে তুলে নিয়ে আকাশে উড়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু করার সুযোগই পায় না। এরপর ডেভিড আর সময় নষ্ট না করে দ্রুত গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে এবং নিজের পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত কেউ জানে না এই ভয়ঙ্কর প্রাণীগুলো কেন পৃথিবীতে আসে। অনেকের বিশ্বাস তারা হয়তো নরক থেকে মানুষের পাপের শাস্তি দেওয়ার জন্যই আসে। এইদিকে ডেভিডরা ক্রমাগত গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎই তাদের গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। নিরুপায় হয়ে ডেভিড কাছে দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির দিকে যায়। গাড়ির ভেতরে ঢুকতেই সে দেখতে পায় সেখানে আগে থেকে একজন লোক লুকিয়ে আছে। লোকটি ডেভিডকে চুপ থাকার ইশারা করে এবং দূরে থাকা একটি ভয়ঙ্কর দানবের দিকে দেখায়। দানবটিকে দেখে ডেভিডও আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই লরা আর তার ছেলে গাড়ি থেকে বেরিয়ে আসে, আর তাদের দেখে সেই দানবটি তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। হঠাৎ যে লোকটির গাড়িতে ডেভিড লুকিয়েছিল সে সাহস করে বাইরে বেরিয়ে আসে। এরপর সে দানবটির দিকে এক মুঠো লবণ ছুঁড়ে মারে, কারণ সে জানতো এই প্রাণীগুলোকে হত্যা করার একমাত্র উপায় হলো লবণ। লবণের আঘাতে প্রাণীটি দুর্বল হয়ে পড়ে, কিন্তু মারা যাওয়ার আগে দানবটি লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। তবে তার এই আত্মত্যাগের কারণে ডেভিড ও তার পরিবার পালানোর সুযোগ পেয়ে যায়। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সেই নির্জন স্থানে পৌঁছে যায় যার ঠিকানা ডেভিডের চাচা তাকে দিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর দরজায় বারবার কড়া নাড়লেও কেউ দরজা খুলছিল না। চারপাশে জনমানবহীন নীরবতা। ডেভিড বুঝতে পারে না এখন সে কি করবে বা তার কি করা উচিত। ঠিক তখনই তারা দেখতে পায় আশেপাশের উঁচু পাহাড় থেকে অসংখ্য দানব তাদের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল তারা সবাই মিলে এই পরিবারটিকে শেষ করে দিতে চায়। ভয়ে সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু ঠিক যখন প্রাণীগুলো তাদের কাছে পৌঁছে
পৌঁছে যাওয়ার উপক্রম, তখনই হঠাৎ করে দরজাটি খুলে যায়। ডেভিডের চাচা দ্রুত তাদের চারজনকে ভেতরে টেনে নেয় এবং দরজা বন্ধ করে দেয়। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায়। ঘরের ভেতরে তারা একজন সৈনিককেও দেখতে পায়। সৈনিকটি বলে, 15 বছর আগে আমিও এই প্রাণীগুলোর মুখোমুখি হয়েছিলাম। আমার পুরো দলকে ওরা হত্যা করেছিল, একমাত্র আমি বেঁচেছিলাম কারণ আমি লবণাক্ত পানিতে লুকিয়েছিলাম। সে আরো জানায়, এই প্রাণীগুলোকে মারার একটাই উপায় আছে, লবণ মেশানো পানি। এরপর তারা সিসিটিভি ক্যামেরার পর্দায় দেখতে পায় অসংখ্য দানব এখনো বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সৈনিকটি সবাইকে আশ্বস্ত করে বলে, ভয় পাওয়ার কিছুই নেই, এখানে কেউই আমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু ডেভিড তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। সৈনিকটির আচরণ তার কাছে কিছুটা রহস্যজনক মনে হয়, তাই সে নিজের পরিবারকে কাছে রাখার সিদ্ধান্ত নেয় এবং সবকিছুর উপর সতর্ক নজর রাখতে শুরু করে। ডেভিড তার পরিবারকে বলে, কেউ ঘুমাবে না, আমাদের জেগে থাকতে হবে। এই কথা শুনে সৈনিকটি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে নিজের বন্দুক বের করে ডেভিডের দিকে তাক করে। তখনই সবাই বুঝতে পারে এই সৈনিক আসলে বিশ্বাসযোগ্য ছিল না। প্রকৃতপক্ষে সে প্রতারণা করে এখানে ঢুকেছিল এবং ডেভিডের চাচাকে জিম্মি করে রেখেছিল। আর এই কারণেই ডেভিডের চাচা তার ফোন কল রিসিভ করতে পারছিল না। ডেভিড শান্তভাবে সৈনিকটিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, এখন নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, বাইরে অসংখ্য দানব ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদের একসঙ্গে লড়তে হবে। ঠিক তখনই বাড়ি থেকে আসা অদ্ভুত শব্দগুলো হঠাৎই থেমে যায়, কিন্তু পরের মুহূর্তে একটি দানবের বিশাল সুর ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং ডেভিডের চাচির ওপর আক্রমণ শুরু করে দেয়। তিনি গুরুতরভাবে আহত হয়ে পড়েন। এই ঘটনায় সৈনিকটির মনোযোগ সরে যায়। সুযোগ বুঝে ডেভিড তার উপর ঝাঁপিয়ে পড়ে, বন্দুক কেড়ে নেয় এবং তাকে ভয় দেখানোর জন্য গুলি ছুড়ে দেয়। এইদিকে বাইরের দানবগুলো আবারও প্রবল শক্তিতে গেট ভাঙার চেষ্টা করছিল। সবাই তখন বুঝতে পারে এই জায়গায় বেশিক্ষণ নিরাপদে থাকা সম্ভব নয়, তাই তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন সৈনিকটি বলে, আমি যখন এখানে এসেছিলাম আমার গাড়িটা পেছনের গেটের কাছে রেখে এসেছিলাম, চাইলে আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে পারি। আর কোনো উপায় না থাকায় তারা তার কথায় রাজি হয়ে যায়। অনেক অস্ত্রশস্ত্র নিয়ে সবাই পেছনের গেটের দিকে বেরিয়ে পড়ে। কিছু দূর এগোতেই হঠাৎ ডেভিডের ছেলের বান্ধবীর ওপর একটি দানব আক্রমণ করে। ডেভিড এবং তার ছেলে প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচায়। নানা বাধা পেরিয়ে তারা অবশেষে সে গাড়িটির কাছে পৌঁছিয়ে যায়, যেটি তাদের একমাত্র ভরসা ছিল। সৈনিকটি গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িটা স্টার্টই হয় না। তাই সে বাইরে নেমে গাড়ি মেরামত করতে শুরু করে। এইদিকে ডেভিডের চাচি, যিনি দানবের আক্রমণের আহত হয়েছিল, তিনি ধীরে ধীরে ভয়ঙ্কর পরিবর্তন অনুভব করতে থাকে। তিনি বুঝে যান সংক্রমণ তার শরীরে ছড়িয়ে পড়েছে এবং খুব শীঘ্রই তিনিও একটি দানবে পরিণত হয়ে পড়বে। এই ভয়াবহ সত্য তিনি মেনে নিতে পারেন না, তাই তিনি একটি বন্দুক তুলে নেন এবং গাড়ি থেকে বেরিয়ে যান। তিনি নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ডেভিডের চাচা তাকে থামানোর চেষ্টা করে। তিনি তার কাছ থেকে বন্দুকটি কেড়ে নেন এবং তাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই তারা দেখতে পায় অসংখ্য দানব তাদের দিকে এগিয়ে আসছে। চাচি ধীরে ধীরে সে দানবগুলোর দিকে হাঁটতে শুরু করে। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন তিনি নিজের ভাগ্য মেনে নিয়েছেন। এইদিকে বাকিরা বাধ্য হয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। দূরে সরে যাওয়ার সময় তারা শেষবারের মতো দেখে ডেভিডের চাচিকে সেই দানবগুলো ঘিরে ফেলেছে এবং নিজেদের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা এমন একটি স্থানে পৌঁছায় যেখানে সেনাবাহিনীর একটি ঘাঁটি থাকার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা স্তব্ধ হয়ে যায়। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, রক্তের দাগ আর ভাঙাচোরা সামরিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও কোনো জীবিত মানুষ ছিল না। তারা বুঝতে পারে দানবগুলো ইতিমধ্যে এখানে হামলা চালিয়েছিল এবং পুরো ঘাঁটিটিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। হঠাৎ কোথা থেকে একটি দানব ঝাঁপিয়ে পড়ে সৈন্যটির উপর আক্রমণ করে এবং তাকে গুরুতরভাবে আহত করে। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে কেউই প্রতিক্রিয়া জানানোর সুযোগই পায় না। ডেভিড এবং তার পরিবারের সদস্যরা এটা দেখে আতঙ্কে জমে যায়, কারণ এখন তাদের সামনে শুধু একটাই পথ, তারা কি এই নরক জীবন থেকে বেরিয়ে আসতে পারবে নাকি এই দানবগুলোর শিকার হয়ে যাবে। এরপর সৈনিক এবং ডেভিড সেই দানবটির উপর আক্রমণ করে, কিন্তু সমস্যা হলো সেখানে শুধু একটি নয়, অসংখ্য দানব তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এইদিকে সৈনিকটি বুঝতে পারে যে সে ইতিমধ্যে সংক্রমিত হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই নিজেও একটি দানবে পরিণত হবে। তাই সে দৌড়ে গিয়ে নিজেকে একটি কক্ষের ভেতরে আটকে ফেলে। অন্যদিকে ডেভিড তার পুরো পরিবারকে নিয়ে আরেকটি ঘরে আশ্রয় নেয়। সেখানে বিশাল বিশাল পাইপ
বসানো ছিল। চারপাশটা পর্যবেক্ষণ করতে গিয়ে ডেভিড একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। এই পাইপগুলোর মাধ্যমে দানবগুলোকে তাদের পৃথিবীতে প্রবেশ করিয়েছিল। তখনই তার মাথায় একটি পরিকল্পনা আসে। সে তখন সিদ্ধান্ত নেয় ওপরে থাকার পানির ট্রাঙ্কে উঠে প্রচুর লবণ মিশিয়ে সেই পানি পাইপগুলোর ভেতরে ছেড়ে দেবে, কারণ লবণই ছিল এই প্রাণীগুলোর ধ্বংস করার একমাত্র উপায়। ডেভিড ভেন্টিলেশনের ভেতর দিয়ে একটি ট্রাঙ্কের দিকে এগোতে থাকে, কিন্তু মাঝপথে একটি দানব তার পিছু নেয়। দানবটি যখন তার উপর ঝাঁপিয়ে পড়তে যায় তখন ডেভিড তার দিকে লবণ ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে দানবটি ছটপট করতে করতেই মারা যায়। এরপর ডেভিড সফলভাবে পানির ট্রাঙ্কের কাছে পৌঁছিয়ে যায়। অন্যদিকে তার পরিবার তখন ভয়ঙ্কর বিপদের মধ্যে ছিল। চারপাশে অসংখ্য দানব তাদের ঘিরে ফেলেছিল। ডেভিডের ছেলে বন্দুক চালিয়ে প্রাণপণে তাদের আটকানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ডেভিড ইন্টারকামে ঘোষণা করে, গুলি চালানো বন্ধ করো আর যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার মেশিন চালু করো। কিন্তু ফায়ার মেশিনের সুইচ ছিল অনেক দূরে, আর মাঝখানে দাঁড়িয়ে ছিল একদল রক্তপিশু দানব। তখন ডেভিডের চাচা হাতে একটি কুঠোর তুলে নেয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি দানবগুলোর দিকে এগিয়ে যান এবং সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধ করতে করতে অবশেষে ফায়ার মেশিনের সুইচ চালু করে দেন। মুহূর্তের মধ্যেই ছাদ থেকে পানি পড়তে শুরু করে, কিন্তু সেটি কোনো সাধারণ পানি ছিল না। ডেভিড ইতিমধ্যে তাতে লবণ মিশিয়ে দিয়েছিল। লবণাক্ত পানি দানবগুলোর গায়ে পড়তেই তারা একে একে ছটপট করতে করতে মারা যেতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা দানব মুক্ত হয়ে যায়। এদিকে সূর্যগ্রহণও শেষের দিকে এগোচ্ছিল, ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা দানবগুলো সে পাইপ ও গেটগুলোর দিকে এগিয়ে আসতে শুরু করে, যেগুলোর মাধ্যমে তারা এই পৃথিবীতে এসেছিল। লরা, তার ছেলে এবং তার ছেলের বান্ধবী সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ঠিক তখনই তাদের সামনে হাজির হয় সেই সৈনিক, যে এখন সম্পূর্ণ সংক্রমিত। তার হাতে একটি বন্দুক ছিল। কোনো সতর্ক বার্তা ছাড়াই সে গুলি চালায়, আর সেই গুলি লরার ছেলেকে আহত করে দেয়। এরপর সে উম্মদের মতো বলে, এই পৃথিবী এখন আর মানুষের নয়, এখন থেকে এখানে দানবের রাজত্ব হবে। সে লরাকেও গুলি করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ডেভিড পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। তখনই হঠাৎ একটি বিশালাকার দানব সেখানে উপস্থিত হয় এবং সৈনিকটিকে জ্যান্ত গিলে ফেলে। ডেভিড দ্রুত সবাইকে নিয়ে একটি কক্ষে আশ্রয় নেয়। সেখানে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে সে একটি বিশেষ গ্যাস তৈরি করে। এই গ্যাসের প্রভাব লবণের মতনই কাজ করত। কিছুক্ষণ পর সে বিশাল দানবটি ঘরের ভেতরে ঢুকে পড়ে। দানবটি ঢোকার সঙ্গে সঙ্গে ডেভিড গ্যাস ভর্তি সিলিন্ডার তার দিকে ছুড়ে মারে। প্রচন্ড প্রতিক্রিয়ায় দানবটি যন্ত্রণায় ছটপট করতে থাকে এবং শেষ পর্যন্ত সে মারা যায়। পরে দেখা যায় ডেভিডের ছেলে পুরোপুরি সুস্থ হয়ে আছে, কারণ গুলিটি সরাসরি তাকে আহত করেনি, কেবল তাকে পাশ কাটিয়ে গিয়েছিল। অবশেষে সবাই নিরাপদে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তারা দেখে দানবগুলো তাদের নিজস্ব জগতে ফিরে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে তারা পৃথিবী জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে গিয়েছে। তবুও আশা এখনো বেঁচে আছে। পৃথিবীতে এখনো অনেক মানুষ জীবিত রয়েছে যারা ভবিষ্যতের জন্য প্রস্তুত নিচ্ছে, কারণ তারা জানে 15 বছর পর আরেকটি সূর্যগ্রহণের দিনেই সেই দানবগুলো আবারও ফিরে আসতে পারে, আর তখনই শুরু হবে বেঁচে থাকার আরো একটি ভয়াবহ যুদ্ধ। আর এরই মাধ্যমে এই ভয়ঙ্কর দানবগুলোর সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।